হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বারসুইট সম্পর্কে কথা বলবো। বারসুইট কি, কেন ব্যবহার করা হয় এবং কিভাবে একজন বিজ্ঞানী হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং আস্তে আস্তে শিখতে পারেন। তো প্রথমে যদি একেবারে অনেক কিছু দেখতে যান বা তাহলে কিন্তু আসলে জিনিসগুলো অনেক কঠিন মনে হবে এবং মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হবে এবং অনেকে আছে মাঝপথে হাল ছেড়ে দেন। তো আসলে খুব সহজভাবে বলতে গেলে মানে সহজভাবে এগুলো শেখা উচিত। যারা ওয়েবসাইট হ্যাকিং শিখতে যাচ্ছেন, বাগ বাউন্টি বা সাইবার সিকিউরিটি শিখতে যাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য আসলে আস্তে আস্তে আগানো উচিত। হ্যাঁ, একেবারে অনেক কিছু দেখে ফেললে আসলে বা একসাথে অনেক কিছু শেখা যায় না। হুম, তো শুরু করি। বার্বসুইট হচ্ছে pursuiger.net। এই ওয়েবসাইটে আপনারা যদি যান, এখানে একটা প্রোডাক্টস অপশন থেকে আপনারা দেখবেন যে বার্বসুইট ডাস্ট, বার্বসুইট প্রফেশনাল এবং বার্বসুইট কমিউনিটি এডিশন আছে। তো যাদের টাকা পয়সা আছে তারা হচ্ছে বার্বসুইট প্রফেশনাল কিনেন। তো বারসুইট প্রফেশনালের দাম প্রায় $500 মতো এবং এটা সম্ভবত ইয়ারলি চার্জ আছে। তো আমার আসলে যারা আসলে আসলে সবাই অ্যাফোর্ড করতে পারে না, বিশেষ করে যারা নতুন শিখতে যাচ্ছেন, তো বারসুইটের এই প্রোডাক্টস অপশন থেকে বারসুইটের কমিউনিটি অডিশনটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বারসুইটের কমিউনিটি অডিশনটা ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করার পরে বারসুইট কমিউনিটি এডিশনের যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনি একটা প্রজেক্ট আপনি হার্ড ডিস্কে সেভ করে রাখতে পারবেন না। ল্যাপটপে কাজ করা এই জন্য সবচেয়ে ভালো। একটা প্রজেক্ট আপনি হার্ড ডিস্কে সেভ করে রাখতে পারবেন না, আপনাকে এটা মেমোরিতে নিয়ে কাজ করতে হবে। এবং যেহেতু এখন র্যামের দাম অনেক বেশি, তো অ্যাকচুয়ালি এটা অনেকের জন্য একটু প্যারা হয়ে যায় যে এটা আসলে মেমোরিতে রেখে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি হার্ড ডিস্কে এটা সেভ করে রাখার কোনো অপশন নাই, এটা প্রো ভার্সনের জন্য রেখে দিছে। যাই হোক, কাজ শেখার জন্য আসলে সবাই তো আর বসে থাকে না। তো বার্বসুইটের কমিউনিটি এডিশনে আপনার আসলে বার্বসুইটটা করে এটা কি? বার্বসুইট হচ্ছে আমাদের যে ব্রাউজার থাকে, হ্যাঁ, আমাদের যে ব্রাউজার থেকে আমরা যখন ব্রাউজার থেকে আমরা যখন রিকোয়েস্ট সেন্ড করি, তখন কি হয়? সেই রিকোয়েস্টটা একটা ব্যাকএন্ডে একটা সার্ভারের কাছে যায়, ঠিক আছে? সেই সার্ভার পরে আমাদেরকে রেসপন্স সেন্ড করে। তো এই রিকোয়েস্ট আর রেসপন্সের মাঝখানে বারফিট বসে থাকে। হ্যাঁ, বারফিটকে সেট করা যায় এবং যে কোনো ধরনের রিকোয়েস্ট, হ্যাঁ, যে কোনো ওয়েব রিকোয়েস্ট, গেট মেথড, আপনারা যারা জানেন HTTP গেট মেথড আছে, পোস্ট মেথড আছে, পুট মেথড আছে, হ্যাঁ, এগুলোই ম্যাক্সিমাম ইউজ হয়। আরও আছে, ডিলিট মেথড আছে, হ্যাঁ। তো আপনার এই মেথডগুলো আপনারা ব্যবহার করতে মানে এই মেথডগুলোকে নিয়ে সব ধরনের যে কোনো ধরনের মডিফিকেশন করা যায়, ঠিক আছে? এবং এর মাধ্যমে আমি আরও pursuiger.net আরও একটা ভালো সুবিধা হচ্ছে, এখানে অসংখ্য ল্যাব আছে। হ্যাঁ, অনেকগুলো ল্যাব আছে। এই ল্যাবগুলো আপনারা অ্যাকাউন্ট খুলে সলভ করতে পারবেন, নিজেরা নিজেরা শিখতে পারবেন। আমি আমার চ্যানেলে ধীরে ধীরে ল্যাবগুলো দিচ্ছি, যাতে অনেকে আপনার সময় পাচ্ছে না বা বুঝতে পারতেছেন না। হ্যাঁ, এখানে যেহেতু ওরা অনেক কিছু অ্যাজিউম করে নেয় যে মানুষ হচ্ছে জানবে আগে থেকে, হ্যাঁ, বা ওদের ধরনটা একটু অন্যরকম। তো এই জন্যে আমি আমার সাইটে দিচ্ছি, প্লাস এটা যাতে অনেকে দেখে প্র্যাকটিসও হয়। তো ল্যাব দেখে আসলে ল্যাব থেকে যেটা করা যায় সেটা হচ্ছে এই যে অ্যাক্সেস দ্য ল্যাবে বাটনে ক্লিক করলে একটা ল্যাব ওপেন হয়ে যায় এবং এই ল্যাবগুলোতে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি থাকে এবং বলে দেওয়া থাকে অ্যাকচুয়ালি যে ল্যাবের প্রবলেমটা কি, ল্যাবটা আপনারা কীভাবে সলিউশন করবেন। হ্যাঁ, এবং এখানে অনেকের কমিউনিটি সলিউশনও দেওয়া থাকে। হ্যাঁ, যদিও এগুলো ইংরেজিতে, বাংলা ভাষায় সেরকম আমি পাই নাই, খুঁজি নাই, সরি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বারসুইট থেকে এখানে আগে মেনুগুলো চিনতে হবে। হ্যাঁ, আসলে যে কোনো টুলস যদি আপনি ভালোভাবে চিনতে চান, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আপনি ব্যবহার করতে 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 মানুষ অভ্যস্ত হয়। হ্যাঁ, আপনি কিন্তু ধরেই একেবারে অনেক মানে বেশি কিছু জানবেন না। হ্যাঁ, তো আসলে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়। তো সেজন্য দেখাচ্ছি আসলে প্রথমে আপনারা বারসুইট কমিউনিটি এডিশনে প্রবেশ করলে দেখবেন এখানে মেমোরি আমার 8 জিবির মধ্যে প্রায় 123 মেগাবাইটই অলরেডি খেয়ে ফেলছে। তো ড্যাশবোর্ড আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমার তেমন কাজে লাগে নাই, এর আসলে অনেক কাজ আছে। হ্যাঁ, আপনার এখানে টার্গেট একটা মেনু আছে, প্রক্সি আছে, ইনক্লুডার আছে, রিপিটার আছে, কোলাবোরেটর, সিকোয়েন্সার, ডিকোডার, লগগার, এগুলো আসলে অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স লেভেলে অনেক ইউজ করে। তো মেইনলি যেটা কাজে লাগে সেটা হচ্ছে প্রক্সি।
প্রক্সিটা কি? প্রক্সিটা হচ্ছে এখানে বার্ব সুইট একটা ব্রাউজার দিয়ে দিছে, যেটা আসলে ওরা ক্রোম ব্রাউজারটাকে একটু মডিফাই করছে এবং সেটাকে ওরা ইন্টিগ্রেট করছে ওদের বার্ব সুইটের সাথে। তো এখন যেটা হয় যে আমি যখন এই প্রক্সি থেকে আমি যদি দেখেন এখানে HTTP হিস্ট্রি আছে, প্রত্যেক মেনুর আন্ডারে মানে যেমন এই মেনুর আন্ডারে সাব মেনু আছে, হ্যাঁ, টার্গেটের আন্ডারে সাইট ম্যাপ, স্কোপ, ইস্যুস, প্রক্সির আন্ডারে এরকম সাব মেনু আছে। অ্যাকচুয়ালি এই প্রক্সিতে আগে যেটা করতে হতো সেটা হচ্ছে যে ব্রাউজারে প্রক্সি সেট আপ করতে হতো, সেই প্রক্সির ট্রাফিকগুলোকে আবার পাঠাতে হতো এখানে, তো অনেক ঝামেলা। তো বাল্ব এই ব্রাউজারকে অনেক উন্নত করছে, যে এখন এখান থেকে ওপেন ব্রাউজারে ক্লিক করলেই একটা ব্রাউজার ওপেন হয়ে যায়, এবং সেই ব্রাউজারে আমি এখান থেকে একটা ল্যাব নিচ্ছি। আপনার এই যে ধরেন এই ল্যাবটা নিলাম, এই ল্যাবটা নিয়ে আপনি সেই ব্রাউজারে যদি ব্রাউজ করেন, তখন যেটা দেখবেন যে হচ্ছে হলো গিয়ে এই প্রক্সির HTTP হিস্ট্রিতে সব কিছু লোড হয়ে যাবে, হ্যাঁ, এবং আপনি এখান থেকে অন্য যে কোনো দিকে মুভ করেন না কেন, হ্যাঁ, আপনার এগুলো কিন্তু সব এই ইয়াতে চলে যাবে। যদি এখানে একটা ঝামেলা আছে, পোর্টসুইগারের সাইটটাতে ব্রাউজ করা যায় না, করলে কেন জানে বার্ব সুইট কমিউনিটি এডিশনটা বন্ধ হয়ে যায়। আমি এটা যাক, এখন যেমন পোর্টসুইগার.নেট এবার আসছে, মাঝখানে আমি দেখছিলাম এটা বন্ধ হয়ে যায়। যাই হোক, এখন যেটা হচ্ছে আপনি এখান থেকে এক একটা HTTP হিস্ট্রি, আমরা সবাই মানে সবাই না, যারা হচ্ছে লোকে ওয়েবসাইট নিয়ে কাজ করেন অনেকে জানেন যে এই যে এখানে মেথডগুলো থাকে, গেট, পোস্ট, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন মেথডগুলো থাকে। তো এইখানে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে প্রক্সি থেকে অনেকে ইন্টারসেপ্ট হিস্ট্রিতে দেখেন, অনেক হচ্ছে টার্গেট থেকে সাইট ম্যাপে গেলে পুরো সাইটের একটা ট্র্যাকিং পেয়ে যায়, হ্যাঁ, যেমন এই সাইটটার মধ্যে কি কি ইমেজ আছে, এই সাইটটার মধ্যে কি কি রিসোর্স আছে, এ ধরনের বিভিন্ন জিনিস দেখা যায়। এই মানে মোটামুটি সে একটা হচ্ছে সাইটের একটা ম্যাপিং করে ফেলে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রক্সির কাজ, যে প্রক্সির মাধ্যমে আপনি ব্রাউজারে এখানে যাই করবেন না কেন এই জায়গাটায়, মানে এর মানে পারসুইটের এই ব্রাউজারে যাই করবেন না কেন এখানে কিন্তু দেখতে পাবেন, হ্যাঁ। আপনার এখানে একটা রিকোয়েস্ট যাবে, একটা রেসপন্স হবে, হ্যাঁ, প্রতিটা রিকোয়েস্টের রেসপন্স আপনারা দেখতে পারবেন। যে যেমন একটা গেট রিকোয়েস্ট গেল, এই হোস্টে গেল, হ্যাঁ, এই হোস্টে গেল, ইউজার এজেন্ট হিসেবে সে কী সেন্ড করেছে, প্রতিটা জিনিস আপনি আবার মডিফাই করতে পারবেন। কীভাবে মডিফাই করবেন সেটা হচ্ছিল, আপনি এই রিকোয়েস্টের উপর রাইট ক্লিক করে এইখানে সেন্ড টু রিপিটারে সেন্ড করবেন। রিপিটার হচ্ছে ম্যানুয়ালি একটা রিকোয়েস্ট নিয়ে টেস্টিং করার জন্য। এই জায়গাটা যা হয়েছে সেটা হচ্ছে, আপনার একটা ব্রাউজার ছিল, আপনি ব্রাউজারে যা যা কাজ করছেন, ব্রাউজার আপনি অনেক কিছু করবেন, এইখানে হচ্ছে সেটা দেখাবে, সেটা শো করবে। আর এখান থেকে যে কোনো একটা রিকোয়েস্টকে নিয়ে আপনি যদি ম্যানুয়ালি কাজ করতে চান, ম্যানুয়ালি আপনি সেটা মডিফাই করবেন, আপনি একটা এসকিউএল ইনজেকশন করে চেষ্টা করবেন, আপনি হচ্ছে যা ইচ্ছা তাই করতে পারবেন। তখন আপনি এখান থেকে রিপিটার রাইট ক্লিক করে সেন্ড টু রিপিটারে সেন্ড করে দেবেন। সেন্ড টু রিপিটারে সেন্ড করে দিলে রিপিটারে যে সুবিধাটা, আপনি রিপিটারে এখানে একটা রিকোয়েস্ট সেন্ড করবেন, সেন্ড করলে এখানে আপনি রেসপন্সটা দেখতে পাবেন। এর পাশাপাশি আপনারা র, হেক্স, হেডার্স, কুয়েরিতে কোনো প্যারামিটার থাকলে, বডিতে কোনো প্যারামিটার থাকলে, কুকিজ থাকলে সব এখানে দেখতে পাবেন। অনেকের জন্য এই হেডারগুলো মানে এই জায়গাটা মেনুগুলো থাকে না, তো সেটার জন্য আপনারা এই সেটিংস অপশনে থেকে রিপিটার থেকে, হ্যাঁ, আপনারা এগুলো ওপেন করে নেবেন। এগুলো হচ্ছে গিয়ে মানে একটু ঘাটাঘাটি করে আপনারা দেখবেন যে হচ্ছে গিয়ে রিপিটার থেকে, হ্যাঁ, কোন মেনু মানে কি কি দেওয়া যাবে বা কি কি অপশনগুলো আপনারা দেখতে পারবেন, হ্যাঁ। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে যখন আপনি ম্যানুয়ালি টেস্ট করা শেষ, হ্যাঁ, এখন ম্যানুয়ালি টেস্ট করতে গেলে আমাদের অনেক সময় যেটা দরকার হতে পারে যে হচ্ছে আমি চাচ্ছি যে এই রিকোয়েস্টটা আমি 10 বার সেন্ড করব, হ্যাঁ, বা একটু ব্রুট ফোর্স অ্যাটাক করবেন, বা হচ্ছে লোকে কোনো কিছু মডিফাই করে চেঞ্জ করবেন, বারবার একটা কাজ করতে হবে, অটোমেশন দরকার। তখন আপনারা এখানে রাইট ক্লিক করে সেন্ড টু ইন্টিরিয়রে সেন্ড করে দিবেন। বারবার সবচেয়ে মজার এবং মানে ভালো একটা দিক হচ্ছে, আপনি যে কোনো জায়গা থেকে, অর্থাৎ আপনি এইখান থেকেও কিন্তু সেন্ড টু ইন্টিরিয়রে সেন্ড করতে পারবেন, যে কোনো জায়গা থেকে যে কোনো রিকোয়েস্ট বা রেসপন্স নিয়ে কাজ করা যায়, এবং যে কোনো রিকোয়েস্টকে আপনি যে কোনো মেনুতে সেন্ড করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে টার্গেট থেকে এখান থেকে সেন্ড করতে পারবেন, প্রক্সি থেকে এখান থেকে সেন্ড করতে পারবেন, ইন্ট্রুডার থেকে অবশ্য সম্ভব নেই, যেহেতু একটা রিকোয়েস্ট নিয়ে অটোমেশন করবে, হ্যাঁ। রিপিটার থেকে আপনি আবার ইন্ট্রুডারে সেন্ড করতে পারবেন।
তো অ্যাকচুয়ালি অটোমেশনের জন্য ইন্ট্রুডারটা ব্যবহার করা হয়। আমাদের এখানে কিছু অ্যাটাক মেথড আছে অলরেডি, স্নাইপার অ্যাটাক, ব্যাটারিং র্যাম, পিচ ফোর, ক্লাস্টার বম, বিভিন্ন অ্যাটাক আছে। এবং আপনারা চাইলে এখানে ধরেন আমি এই জায়গাটায় এখানে ভ্যারিয়েবল অ্যাড করে এখানে বিভিন্ন ধরনের আপনার পেলোড দেওয়া আছে, সেই পেলোডগুলো দিয়ে বিভিন্ন ধরনের অটোমেশন টেস্টিং করা যায়। হ্যাঁ, তো মেইনলি আসলে অ্যাকচুয়ালি এই প্রক্সি, রিপিটার, ইন্ট্রুডার এগুলো বেশি কাজে লাগে। এর বাইরে আরও অ্যাডভান্স লেভেলে যেটা কাজে লাগে সেটা হচ্ছে আপনার ডিকোডারটা কাজে লাগে, বেশ ভালোই কাজে লাগে। যে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ওয়েবসাইটে কাজ করার সময় ইউআরএল, এইচটিএমএল, বেস64 বিভিন্ন ধরনের এনকোডিং ডিকোডিংয়ের দরকার হয়, তো সেগুলো করা যায়, হ্যাশ দেওয়া যায়। আবার এখানে আরেকটা ভালো বিষয় হচ্ছে লগআর। হ্যাঁ, দেখা গেছে আপনি প্রক্সি থেকে একটা জিনিস দেখছেন, রিপিটার থেকে একটা জিনিস দেখছেন সেন্ড করছেন, ইন্ট্রুডার থেকে একটা জিনিস সেন্ড করছেন, তো অনেকগুলো জায়গা থেকে সেন্ড করছেন, কিন্তু আপনি যে বিভিন্ন জায়গা থেকে কাজগুলো করছেন সবগুলো যে কোথায় জমা হবে, এই লগারে জমা হবে। হ্যাঁ, এই লগারে জমা হবে এবং এই লগার থেকে আপনি লগ থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কি কাজ করছেন না করছেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে লগটা এক্সপোর্ট করা যায়, সেটা সিএসভি আকারে করা যায়। কিন্তু মানে যেহেতু এখানে ওরা পেড ভার্সনের জন্য অনেক বেশি চাচ্ছে, তো ওরা হচ্ছে গিয়ে লগ ইম্পোর্ট করার কোনো স্কোপ রাখে না এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে ফ্রি ভার্সনের একটা অসুবিধা আর কি। আর এক্সটেনশনের মধ্যে বেশ কিছু ভালো ভালো এক্সটেনশন আছে। আপনারা বার্ব অ্যাপ স্টোর, এই এক্সটেনশন থেকে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, যেগুলো কিছু আছে আপনার পেইড ভার্সনের জন্য। যেগুলো পেইড ভার্সনের জন্য সেগুলো আবার লিখে দেওয়া থাকে, এই যে ডিটেলের মধ্যে লিখে দেওয়া থাকে রিকোয়ার্স বার্ব সুইট প্রফেশনাল, এই কথাটা লেখা থাকে, রিকোয়ার্স বার্ব সুইট প্রফেশনাল এই কথাটা লেখা থাকে। তো অ্যাকচুয়ালি ওই এক্সটেনশনগুলো প্রফেশনাল ছাড়া কাজ করবে না। তো আপাতত এই কয়টা মেনু জানলেই বেসিক কাজগুলো চালিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, আরও অ্যাডভান্স কাজগুলো আসলে দেখতে 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 আস্তে আস্তে আপনারা শিখবেন। আমিও এখনও শিখতেছি, আপনারাও শিখবেন। তো কিছু জানলে আমাকে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে গিয়ে এই ধরনের একটা কাজ বাদ দিয়ে করা যাচ্ছে, বা আরও ভালো কোনো টুলস আসছে বাজারে। হ্যাঁ, বা আরও ভালোভাবে আরও অনেক কিছু করা যাচ্ছে এই ধরনের। হ্যাঁ, তো এটা আসলে এডুকেশন একটা কমিউনিটি হয়ে যাবে আসলে। তো আমি বার্বসুইটের যা দেখেছি আসলে এটা প্রতিনিয়ত আপডেট আনতেছে এবং হচ্ছে গিয়ে ধীরে ধীরে আরও সমৃদ্ধ হচ্ছে। তো আপনারা এটা নিয়ে কাজ করতে থাকবেন, শিখতে থাকবেন, এবং পর্তুগিকারের এই ল্যাবগুলো নিয়ে অ্যাকচুয়ালি আপনারা ট্রাই করতে থাকবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি একটা রিয়েল ওয়েবসাইটে আসলে কোনো কাজ আপনি পারমিশন ছাড়া করতে পারবেন না। তো আপনার জন্য যেটা অপশন খোলা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা ল্যাব নিয়ে আপনি সেই ল্যাবটা অ্যাক্সেস করবেন, সেই ল্যাবটা অ্যাক্সেস করে অ্যাক্সেস দ্য ল্যাবে যেয়ে আপনি সেই ল্যাবটা অ্যাক্সেস করবেন, সেই ল্যাবটা অ্যাক্সেস করে আপনার হচ্ছে গিয়ে সেই ল্যাবটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, সেই ল্যাবটা নিয়ে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা নেই, কোনো অথরিটির সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, লাইক করে থাকবেন। থ্যাংক ইউ।